উপরটা ক্রিস্পি ক্রিস্পি আর ভেতরটা একেবারে জুসি জুসি। এই নাস্তাটা তৈরি করতে আমার যেসব উপকরণ লাগতেছে তাহলে জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। তো এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি, আপনারা বেশি পরিমাণেও নিতে পারেন। তো এখন পাউরুটি স্লাইসগুলোকে আমি সাইড থেকে কেটে নিব। তো সাইডে যে লাল অংশটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি একে একে। তো এইভাবে আমি 3 পিস পাউরুটিকে কেটে নিব আর বাকি অংশগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এই তো আমার পাউরুটির পিসগুলো কাটা হয়ে গেছে। আর এইখানে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খিরসা। এই খিরসা রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, ফুল ভিডিও চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে নিচ্ছি আমি 1 চামচ পরিমাণ নারকেল কোড়া, আর এটা এখন ভালোভাবে মেখে নিচ্ছি। দুটোকে ভালোভাবে মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দুটোকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে আমি হাফ কাপ আটার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর দুটোকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, কোনো লাম্পস যেন না থাকে। তো বেশ ভালো করে এখানে গুলিয়ে নিয়েছি আমি। এরপরে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে এখানে মিক্স করে নিলাম। এরপর এখানে পাউরুটি স্লাইসগুলোকে 2 পাশ দিয়ে ডুবিয়ে দিলাম, দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একে একে আমি 3টা স্লাইস এখানে ডুবিয়ে দিব। তো আপনারা চাইলে এই কাজটা পানি দিয়েও করতে পারেন। আর এখানে খিরসাটা পরিমাণ মতো পাউরুটির গায়ের উপর দিয়ে নিচ্ছি। এই খাবারটা বানিয়ে আপনারা বাচ্চার টিফিনও দিতে পারেন। দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি। এখানে যে কোনো মিষ্টি তৈরিতে এই খিরসাটা দিতে পারেন। প্রায় 1 সপ্তাহ হচ্ছে বানিয়ে রাখছি ফ্রিজে। তো এখন এটা আমি গোল গোল শেপ দিয়ে বল আকারে তৈরি করে নিব। তো এই তো আমার একটা বল হয়ে গেছে এখানে। পরে দ্বিতীয়টা আর আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একে একে আমি 3টা স্লাইসে চেপে চেপে বল আকারে তৈরি করে নিব। তো এই তো আমার 3টা বলই এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। আমার 3টা বলের জন্য যে পরিমাণ লাগবে তেল আমি সেই পরিমাণ এখানে নিয়ে নিছি। আর এটাকে তেলের উপর গড়িয়ে নিলাম, নিয়ে ভালোভাবে চেপে চেপে বলের গায়ে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে একে একে আমি বলগুলোকে তেলের উপর গড়া নিলাম আর ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার হচ্ছে বল 3টা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আগে থেকে, আর একে একে বলগুলো দিয়ে দিলাম। এই বলগুলো ভেজে নিতে বেশি সময়ের প্রয়োজন হয় না, এখানে 5 থেকে 7 মিনিটের হলে হয়ে যায়। যেহেতু পাউরুটিটা আগে থেকে এটা এমনিতেই খাওয়া যায়, তো এখানে বেশি সময়ের প্রয়োজন হয় না ভাজতে। তো এই তো দেখেন আমার কত সুন্দর কালার এসেছে। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।